ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলার রায় ঘোষণা হলো না, কেন আরো বাড়লো অপেক্ষা? সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত রায়ের জন্য আরো অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। আজ রাজ্য সরকার লিখিত হলফনামার মাধ্যমে তাদের যুক্তি পেশ করেছে, যার প্রধান ভিত্তি হলো এই যে সর্বভারতীয় ভোগ্য পণ্য মূল্য সূচক অনুযায়ী ডিএ প্রদান বাধ্যতামূলক নয় এবং অন্য অন্য রাজ্যও তা অনুসরণ করে না। রাজ্য সরকারের এই পদক্ষেপের পর এবার পাল্টা যুক্তি সাজাতে এক সপ্তাহ সময় চেয়েছে কর্মচারী সংগঠনগুলি। দুই পক্ষই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এই আইনি লড়াইয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে। বিচারপতি সঞ্জয় করলের এজলাসে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিবাল এই হলফনামা পেশ করেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ডিএ প্রদানের জন্য এআই সিপিআই অনুসরণ করা সব রাজ্যের জন্য বাধ্যতামূলক নয়। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলির আইনজীবী করুণা নন্দী জানিয়েছেন, রাজ্যের লিখিত আবেদন পাওয়ার পর তারা এক সপ্তাহের মধ্যে পাল্টা যুক্তি ও হলফনামা জমা দেবেন। এরপরই শীর্ষ আদালত চূড়ান্ত রায় ঘোষণা করবে। এই মামলার ফলাফল রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।